আমার সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে মাথা রেখে আমাদের জন্য কান্না শুরু করেছেন। শুধু তাই নয় বাবা, এই জগতের বুকে নবী তো জাহাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জগতে এসেছেন অনেক কথা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমন বাচ্চা জীবনে দেখিনি, বাচ্চা দেখে আমি আমিনা স্বামী হারা বেদনা ভুলে গেছি। বন্ধুরে সোনা মানিকেরা, আরবের প্রথা অনুযায়ী অনেক মহিলারা এসেছে বাচ্চা নেওয়ার জন্য, সবাই নিয়ে যায় একটি একটি করে, কিন্তু আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ নিতে আসে না বাবা। এমন সময়তে দেখা যায় ফিরে না যাইয়া হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলেন, স্বামী আমার শুনেছি একটি বাচ্চা আছে, কিন্তু এতিম, সে ছেলেটার নাকি আব্বা জগতে নাই, ফিরে যাওয়ার থেকে ওই বাচ্চাটা নিয়ে যাওয়াই ভালো। কাবুটা খাটিয়ে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ভিতরে প্রবেশ করেছেন, আর যেই ভিতরে প্রবেশ করেছেন আমার রাসূলুল্লাহকে শোয়ানো রয়েছে বাবা, হঠাৎ আমার নবী মুস্কি হেসে দিয়েছে। হালিমাতু সাদিয়া মানে বলবে না, এই বাচ্চাটা আমায় দাও, বাচ্চাটা আমি লালন পালন করব, তার একটি নজর আমাকে পাগলিনী বানিয়েছে, এইরকম বাচ্চা আমি হালিমা জীবনে চোখে দেখিনি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা জীর্ণ শীর্ণ, হঠাৎ করে আপনার কিনা আমার আপনার নবীকে কোলে করে নিয়েছেন। অনেক কথা বা কথন, হালিমাতু সাদিয়া যেন আমার বেটাকে বাপারা বলে কখনো বকাবকি করবে না, যেন কখনো বলবে না, এমন করে বলবে না, ও হালিমা আমার সন্তান যখন আমার পেটে ছিল আমি অনেক আসমানি আবার শুনেছি, 1,24,000 নয়, 1,70,000 মতো পয়গম্বর। ইমাম জালালউদ্দিন সিউতি বলেন 1,70,000 মতো পয়গম্বরের রূহ আমি আমেনাকে মোবারকবাদ দিয়েছে। খবরদার বাচ্চাটার যেন কোনো রকম বিয়াদবি করবে না, তার প্রশংসা কত করব, যতই বলবো তত কম, কোনো রকম যেন বিয়াদবি করবে না। যাই হোক না কেন বাবা, ভিতর থেকে আমার নবী পাককে কোলে করে নিয়ে যেই তাঁবুতে আসতেছেন, সঙ্গে সঙ্গে স্বামী লাফ মেরে ওঠেন, কে কে, কোথায় বাড়ি তোমার? কেন আমাকে চিনছেন না? আমি আপনার স্ত্রী হালিমা। আমার বিবি 6 মাস অসুস্থ, আমার বিবি জীর্ণ শীর্ণ, তার গালের চামড়া ঢিলা হয়ে গেছে, 6 মাস থেকে তার জ্বর ভালো হয় না, আর তুমি তো আসতো সুস্থ শরীরে, চেহারা আরো সুন্দর লাগতেছে। ডাকতে বলে, স্বামী গো, এই বাচ্চাটা যখন আমি কোলে নিয়েছি আমার দেহের মধ্যে একটা শিরন শুরু হয়ে গেল। ওগো আমার স্বামী, এই বাচ্চাটা কোলে দেওয়ার সাথে সাথে আমার চামড়া ঢিলাগুলো বাচ্চার ওসিলাতে টাইট হয়ে গেছে। ওগো স্বামী, বাবা শুধু তাই নয় স্বামী, এই বাচ্চাটাকে যে কোলে নিয়েছি আপনার বিবি হালিমাতু সাদিয়ার 6 মাসের জ্বর বাচ্চার ওসিলাতে ভালো হয়ে গেছে। ওগো আমার স্বামী, ভুল বুঝবেন না, আমাকে আপনি সাদরে গ্রহণ করুন, যাহা কিছু দেখছেন এটা এই বাচ্চার বরকত। জোরে বলুন, আমার নবী দো জাহান জগৎকে পবিত্র করতে এসেছেন। যদি কেউ আমার নবীর একটু পেশাব মোবারক, পায়খানা মোবারক পাইয়া যেত, তার জীবন ধন্য হয়ে যেত। আমার রাসূলের যখন কোনো পেশাবের প্রয়োজন হতো, পায়খানার প্রয়োজন হতো, আকাশ থেকে একটি আভার নেমে আসতো, আমার রাসূলুল্লাহ ওখানে পেশাব পায়খানা করতেন। আব্বা আমার সাহাবায়ে রাসূলেরা খুঁজতে যেতেন, কিন্তু পেশাব মোবারক পাওয়া যেত না, পায়খানা মোবারক পাওয়া যেত না, শুধু সুগন্ধ বার হতো। আব্বা খুব
খেয়াল করুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে এমন সময় আম্মা জান করলেন কি, দুধ পান করাবেন। ইতিপূর্বে হালিমাতু সাদিয়ার আরও আপনার সন্তান ছিল, বেটার নাম ছিল আব্দুল্লাহ, একটি মেয়ের নাম ছিল হুযায়ফা, আর একটি মেয়ের নাম ছিল সায়মা। তিনটি মেয়ে ওনার, একটি ছেলে, ছেলেটার নাম আব্দুল্লাহ। সোনামানিক আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে আপনার স্তনে লাগিয়েছেন দুধ পান করাবেন বলে। আপনার আমার নবী এক স্তনে দুধ পান করছেন, অপরটি মুখ লাগাচ্ছেন না। আমার আম্মা জান দিলে দেখবেন স্তনে 16টা করে 32টি ছিদ্র আল্লাহ দিয়েছেন, যেন আপনার কিনা দুধ খেতে গিয়ে বাচ্চা যেন বিষম না লাগিয়ে ফেলে। ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে টুক 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 করে আরামে খাবে। অনেক বাচ্চা আছে কুতুমি করে খেতে যাইয়া বিষম লাগিয়ে ফেলে, একদম লেগে গেল। আর কি শান্তি, রাগ করছেন বন্ধু আমার? 16টা করে 32টি ছিদ্র আল্লাহ দিয়েছেন। এতটা গরম হবে না, বাচ্চা সইতে পারে না। এতটা ঠান্ডা হবে না, বাচ্চা সহ্য করতে পারবে না। এত সুন্দর খাবার আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা বান্দি কেন তুই আমি আল্লাহরে চিনলি না? তুই জগতে আসার আমি আল্লাহ কয়েক মাস আগে তোর মায়ের স্তনে তোর খাদ্য রিজার্ভ করে রেখেছি। আমি আল্লাহ তোর রুজি দেওয়ার মালিক। যে আল্লাহ দুনিয়ায় আসার আগে মায়ের স্তনে আমাদের খাদ্য রিজার্ভ করে রেখেছে, সে আল্লাহর ইবাদত করা লাগবে কিনা? আমার আব্বাজি সোনামানিকের হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো সন্তান দিয়ে বেকুলতা আরো যেন বেড়ে গেছে। এদিকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক স্তনের দুধ উনি পান করলেন, অপরটি করলেন না। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট সন্তান, তার নাম আব্দুল্লাহ, কিন্তু দুধ এখনো ছাড়েনি, দুধ পান করে। সুবহানাল্লাহ বলেন। এখনো তো নবুয়াত এলান হয়নি। আপনি বলছেন নবী কিচ্ছু জানে না, জিবরাইল আমিন এনে শিখিয়েছেন বলে নবী শিখেছেন, তাছাড়া জানতেন না। বাবারে এখনো কোরআনের বিধান নাজিল হয়নি, কোরআন অবতীর্ণ এখনো প্রচার হয়নি। বাবা কোরআনের আইন এসেছে পরে, আগে আমার নবী দুনিয়ায় কোরআনের আইন জারি করেছেন। সেই আইনটা হলো এই, ভাই ভাইয়ের হক ফাঁকি দিতে পারবে না। এই আইনটা নবী আমার জগতের বুকে এসে সর্বপ্রথম হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল মোবারকায় দিয়েছে। এখনো কোরআন অবতীর্ণ হয়নি, আর আপনি বলেন 40 বছরের নবী হয়েছে। আমার আব্বাজি সোনামানিকের, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় স্তনের দুধ পান করলেন একটি। বাবা আমার আম্মা জানদের ডান স্তনের দুধের পরিমাণ কম, বাম স্তনে একটু বেশি। দেখবেন মায়েরা বেশি বেশি করে বাচ্চাদের বাম স্তন পান করায়, কিন্তু মায়েদের অনুরোধ করব, মা আপনি আপনার বাচ্চাকে স্তনের দুধ পান করানোর আগে আপনি আপনার স্তনটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনার বাচ্চাকে ডান দিক থেকে দুধ পান করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাদের শিক্ষক শিক্ষিকা বাবার মা যদি ভালো হয়, বাবা বাড়ির স্তম্ভ ভিত যদি ভালো করা যায়, কয়েকতলা বিল্ডিং বানালো ছাদ পড়বে না, কারণ তার ভিত মজবুত আছে। এই ভিত মজবুত করার জন্য মাকে বাপকে অনেক দায়িত্ব পালন করতে হবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনন্দিত মনে স্বামী স্ত্রী দুইজনা নিয়ে যান। আব্বা আমার রাসূলুল্লাহকে নিয়ে বসে আছেন হালিমাতু সাদিয়া। বাবা উটনিকে বলতে হয় না, উঠ তুই চল। উটনি চলতেছে দ্রুত গতিতে, লোকাল ট্রেন আছে বাবা, দুরন্ত আছে এবং সুপার ফাস্ট আছে। আছে না ট্রেন? সুপার ফাস্ট বলে এখান থেকে দিল্লি যাবে, মাত্র 4 জায়গায় দাঁড়াবে। আর এটা কোথায়? বলতে শিয়ালদা থেকে হাসনাবাদ যাবে, যত স্টেশন সব জায়গায় দাঁড়াবে। আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উটনিতে আপনার কিনা রাসূলুল্লাহকে নিয়ে যাচ্ছেন যেন দ্রুত গতিতে ফাস্ট প্যাসেঞ্জার, সুপার ফাস্ট, এমন সময়তে আপনারা এগিয়ে যাচ্ছেন। সবাই বলছেন হালিমার কোলে কত সুন্দর বাচ্চা দেখেন, কত সুন্দর বাচ্চা দেখেন। সবাই নিজ নিজ বাচ্চা দেখেন কোলে, আর আমার রাসূলুল্লাহকে দেখেন। যারা দেখে চোখ যেন তাদের ঝলসে যায়, পূর্ণিমা চাঁদের থেকেও সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। হালিমা গো, তুমি কি উটনি পাল্টে দিয়েছো? হালিমা তো সাদিয়া বলেন, না না, আমার জীর্ণ শীর্ণ রোগা কৃষ্ট উটনিটাও এই বাচ্চার বরকত সবল হয়েছে। জোরে বলুন। আমার আব্বাজি সোনামানিকের প্রত্যেক জায়গাতে গজল আছে, বেশি বলবো না, ওয়াজে করি। আমার আব্বাজি সোনামানিক নবী দোদাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এগিয়ে গেলেন। সবাই রাস্তায় যারা বলাবলি করে, যারা চলছিল, সবাই বলে বাড়ি যাওয়ার আগে চলো না এক ঝলক দেখে মন ভরিনি, ওই বাচ্চাটাকে একটু নয়ন ভরে দেখি। জোরে বলুন। সবাই আম্মা জানের বাড়িতে ভিড় লাগিয়েছেন। হালিমা কি ভালো গেছো তুমি, কি ঝলক দেখাইছো তুমি, এত সুন্দর বালক জীবনে দেখিনি। ও হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদেরকে কই বাচ্চাটা দেখাও, আমরা বাচ্চাটাকে দেখতে চাই, জান ভরে দেখতে চাই। যারা পথিমধ্যে এসে এসে আমার রাসূলুল্লাহকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ভিড় লাগিয়েছে দেখার জন্য, রাস্তায় আসতে যত বেদনা যন্ত্রণা কষ্ট হয়েছে, আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আমার নবীর ওসিলায় আল্লাহ সবার কষ্ট দূর করে দিয়েছে। সবাই সুস্থ। কার বরকত? আপনি পাকের বরকত। সবাই বলে হালিমা বাড়ি যেতে মন চায় না, জান ভরে না বাচ্চাটাকে দেখে। সুবহানাল্লাহ। কান আমার দরুদি নবী, আমার দয়াল নবী চেহারা মোবারক সবাই দেখতে থাকে, এমনকি মানুষের ভিড় লেগে যায়। আব্বাজি আমার নবী পাক গেছেন, যে বকরিগুলো স্তনে দুধ ছিল না সব দুধে ভরাবার হয়ে গেছে। বাবা এলাকায় সুগন্ধ বার হয়। সবাই বলে কি ব্যাপার, এরকম গন্ধ কেন, কোথায় কোথায় গন্ধ কোথায়? কিতাবের মধ্যে আসতেছি, সবাই সকালবেলা বেরিয়ে বাবা আমার খুশবু চিন্তা ভাবনা করে সব আগিয়ে আসতেছে। এসে দেখি অন্য সব এলাকা সুগন্ধময় হয়েছে। এই সুগন্ধর ফ্যাক্টরি হালিমাতুস সাদিয়ার বাড়িতে লেগেছে। সবাই দেখতে আছে হালিমা। এ আমার রাসূলুল্লাহকে দেখতে দেখতে কারো মাথা ব্যথা ভালো হয়, পেট ব্যথা ভালো হয়, দেহের যন্ত্রণা ভালো হয়। আমার রাসূলুল্লাহকে দেখেন মানুষের মধ্যে হুজুম লেগে গেল। ও হালিমা, আমার রাসূলুল্লাহকে আরাম করতে দেন। হালিমাতুস সাদিয়া ব্যতিব্যস্ত হয়ে যান মানুষকে নিয়ে। হালিমাতুস সাদিয়া, আপনি কি কখনো আমার নবীর দোলনাকে দুলিয়েছেন? না না না, কখনো দোলাইনি। আমি হালিমাতুস সাদিয়া দেখি অটোমেটিক দোলনাটা দোলাতো, দুলতে থাকতো। কে দোলাচ্ছে? আল্লাহর ফেরেশতা জিবরাইল দোলনা দোলাতো। জোরে বল। সোনামানিকেরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্তটা এত সুন্দর, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহামানব যেমন তার জীবনটা সর্বশ্রেষ্ঠ জীবন। জোরে বলুন। শুধু তাই নয় বাবা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে টুকটুক করে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মানুষের ভিড় লেগে যায়। এমন কি সবাই এসে বলতেছেন, হালিমা ও হালিমা, এই বাচ্চাকে দেখতে দেখতে রোগ ভালো হয়, চোখের যে ব্যথা ভালো হয়, মাথার যন্ত্রণা ভালো হয়, যত রকমের মহামারী সব সুস্থ হয়, ভালো হয়। আমাদের একটু ইচ্ছাও এই বাচ্চাটার পানি যদি লাগতো, একটা হুজুম হাউস তৈরি করেছে, ওই হাউজে আমার রাসূলুল্লাহ একবার পা দিয়ে দিয়েছেন, নিজের কদম মোবারক রাখিয়েছেন, লাগিয়ে দিয়েছেন। আর ওই পানি তাবারকান সবাইতে বোতলে পাত্রে ভরে ভরে নিয়ে যায়। যে রোগের জন্য পান করে আল্লাহ তাদের রোগ মুক্ত করে দেয়। আব্বাজি আমার দিন যায় রাত আসে,
এলাকার সমস্ত মানুষেরা সবাই বলতে থাকে, বাচ্চারা আব্দুল্লাহ যেখানে বকরি চড়াবে তোরাও সেখানে বকরি চড়াবি, কারণ আব্দুল্লাহর বকরিগুলো কত সুন্দর, আর তোদের এমন অবস্থা কেন? এ সব কিছু বুঝতে পেরেছি। আমার নবী ওই এলাকায় আগমন করার জন্য, জোরে বলুন ই বাবাজি না আমার, দিন যায় রাত আসে, যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে রহমতে ভরা নবী আপনার চলাফেরা করতে লেগেছেন। আব্দুল্লাহ একদিন এসে বলছেন, ও গো আম্মা জান, আমার দুধ ভাইকে সঙ্গে করে দিলে আমরা দুইজনাতে চলে যেতাম। নবী আমার ছাগল চড়াননি, জিন্দেগিতে রাসূল আমার রাখালি করেননি। আমার নবীকে রাখাল বলা যাবে না, কিন্তু আমার নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? বাঘ হরিণীদের সঙ্গে আমার নবী সাক্ষাৎ করতে যেতেন। আর অনেকে বলে নবী আমার রাখাল ছিল। রাখাল বলে যারা, তাদের ব্রেনে ওই পোকা সার পোকা লেগেছে। একটা হাদিস দেখাও যে আমার নবী বকরি চড়িয়েছে। রাসূলুল্লাহ চড়াননি, আব্দুল্লাহ সাথে নিয়ে গেছেন, কারণ একা ভালো লাগে না। আমার রাসূলুল্লাহর চেহারা দেখতে বড় মজা লাগে। ঘটনা শুনুন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে নিয়ে যাচ্ছেন সাথে করে। বকরিগুলো আগে যায় নাও, আমার নবী আগে যান, বকরি পিছে যায়, জোরে বলুন। হঠাৎ করে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবী পাককে একটা বৃক্ষের নিচে বসাবেন বলে বলছেন, ভাইজান আমার দুধ ভাই আপনি এখানে বসুন। ওই গাছের ছায়া ছিল অন্যদিকে, আমার নবী যেই গেছেন গাছ ঘুরে আমার নবীর মাথার উপরে ছায়া প্রদান করেছে। আব্দুল্লাহ আশ্চর্যান্বিত হয়ে গেছে, জোরে বলুন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে এসেছেন। মা কি হয়েছে বাবা? আব্দুল্লাহ চাচাও কেন বাবা? আম্মা জান কি বলবো, ভাইজানকে সাথে করে দিয়েছি, গাছ তার ছায়া ফিরিয়ে ভাইয়ের ওপরে প্রদান করেছে। মা জননী শুধু এতটুকুই নয়, বকরি ছাড়তে যখন দূরে গেছি দেখি আমার ভাইজান যে বৃক্ষের নিচে বসে আছেন, ওই গাছে অনেক পাখি যেন আমার দুধ ভাইকে কি বলা কাওয়া করে। আমার দুধ ভাই তাদের সঙ্গে কথা বলে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা রে আমি বুঝেছি এই শেষ জামানার পয়গম্বর, আর আম্মা আমাকে অনেক কথাই না বলেছিল, দেখবে যেন কোনো ক্ষতি না হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার জান আসেন প্রতিদিন, কোনো অসুবিধা নাই। একদিন আব্দুল্লাহ আবার ছুটে আসছেন মায়ের কাছে। মা গো, খবর কি বাবা? এত চেঁচাও কেন বাবা? আম্মা জান আজ আমি দেখতেছি আমার ভাইজানকে আপনার কিছু সিংহবাগ ঘেরোয়া করে নিয়ে বসে আছে। ও গো মা, হিংস্র জীব দেখে আমি আব্দুল্লাহ পরেশান, ভয়ে পালিয়ে এসেছি, জানি না এখন কি অবস্থা। এই কথা যখন উনি বলেছেন, হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বেতাব হয়ে আগিয়ে চলেছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন আম্মা জান আসতেছেন, সঙ্গে সঙ্গে আমার নবী পাকের ইশারা পেয়ে সমস্ত জীবগুলো জঙ্গলে প্রবেশ করে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরাও হালিমা সাদিয়া বলেন, বাবা রে আর আমি তোমাকে জঙ্গলে আসতে দেব না, যদি কোনো রকম ক্ষতি হয় আমি মায়ের কাছে তোমার কি জবাব দেব? না তোমায় যেতে দেব না। হালিমা কি জানে ওই বাঘ জীবন পেত না যদি আল্লাহ আমাদের নবীকে না বানাইতেন। তাই বাবাজি আমার সোনা মানিকের হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকদিন আর যেতে দিলেন না। বেটার সঙ্গী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একা একা যান। হঠাৎ আবার ছুটে আসতেছেন, মা গো
আজ 3 দিন যাওয়া হয় না, আমার দুধ ভাই জানলো, কিন্তু আজ 3 দিন হয়ে গেছে। আজ আমাদের বকরি একটি বাঘে ধরে নিয়ে গেছে। ও মা জননী, আশ্চর্যজনক হয়ে গেল, এখনো পাই কি? হালিমাতুস সাদিয়া বলেন, বাবা রে, ওই বকরি কই যেটা তোমার দুধ ভাইকে দুধ পান করানো হয়? বলে, মা ওই বকরিটাই তো নিয়ে গেছে। সন্ধ্যার আগে আমি যখন ফিরে বাড়ি আসতেছি, দল থেকে বকরিটাকে বাঘ ধরে নিয়ে চলে গেল। হালিমাতুস সাদিয়া বলেন, চলো বেটা দেখি কি হয়। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান চিন্তা করবেন না, দেখি বাঘের কত ক্ষমতা। আমার আম্মা জানকে কাঁদিয়ে দিয়েছি। আব্বাজি আমার রহমতে ভরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে হালিমাতুস সাদিয়ার সাথে দুধ ভাই আপনাকে আব্দুল্লাহর সাথে আছেন, রওনা দিয়েছেন নবী আমার। হঠাৎ আমার নবী আওয়াজ দিচ্ছেন, আই জীবগণেরা, আমার আম্মা জানকে কেন কাঁদিয়েছ? আমার বকরিটা ফিরিয়ে দাও। সঙ্গে সঙ্গে বকরি ফিরিয়ে এসেছি। বকরিকে আমার নবী জিজ্ঞাসা করেন, ও বকরি, বলো না তোমার কোনো অসুবিধা হয়েছে? বকরিটা জবানে কথা বলেন, নবী গো, আজ সারা রাত এই জঙ্গলের জীবগুলো আমাকে এত সম্মান করেছে, এত স্নেহ যত্ন করেছে, সবাই খেরোয়া করে বসেছিল। সিংহ আরাম করে নাও, যদি বাঘে তাকে আঘাত করে, হাতি আরাম করে নাও, সিংহতে যদি আরাম আঘাত করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়াদবি করার জবাবদিহি করতে পারবো না। আর এমনি করে নবী গো, এক জায়গায় হরিণী, এক জায়গায় সিংহ, এক জায়গায় বাঘ, এক জায়গায় হাতি, যত জঙ্গলের জীব একত্রিত হয়ে সারা রাত আমায় ডিউটি দিয়েছে। তাদের জবানে আমি বুঝি একটাই যেন শব্দ, রহমতের নবীকে দেখার বাহানায় আমাকে তারা আটক করে রেখেছে। মুসা নবী আমায় দেখার আশা করবে, আর জিবরাইল চলে যাও বোরাক নিয়ে, গেলেমান ফেরেশতা নিয়ে, হুর গেলেমান নিয়ে আমার হাবিবকে আমি নেমন্তন্ন পাঠিয়েছি, নিয়ে এসো। মুসা নবী দেখার আশা জাগ, আর আল্লাহ আমার নবীকে দিদার দেওয়ার জন্য নেমন্তন্ন পাঠিয়েছেন। জোরে বলুন। আব্বাজি, আমরা ওই নবীর উম্মত, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আপনার সিংহ বাঘ হরিণী ভালোবেসেছি। শুধু তাই নয় বাবা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়ার সম্পর্কে সরকারে আলা হযরত অনেক কিছুই লিখেছেন বাবা। তার যদি সালামটা দেখা যায়, তার মধ্যে অনেক কিছুই আছে, কিন্তু আপনারা বুঝবেন না, জন্য আমি সব বলতে চাচ্ছি না, উর্দু ভাষা তো। যাই হোক বাবা, আমার সোনাবাণীকে খুব ভালো করে বুঝুন, এক কথায় বুঝুন, আল্লাহ আমাদের নবীকে এত পাওয়ারওয়ালা বানিয়েছেন। ছাগল বকরি বলো, কি ব্যাপার, রাতে তোমার কোনো ভয় হয়নি? হুজুর, সারা রাত তারা ডিউটি দিয়েছে। আমার নবী পাক জিজ্ঞাসা করেন, কেন আমার আম্মা জানকে কাঁদিয়েছ? হুজুর মাফ করুন, 3 দিন যখন দিদার পেলাম না, আমাদের মনে ব্যাকুলতা দেখা দিয়েছে আপনার নুরানি চেহারা জিয়ারত করার জন্য। হুজুর গো, তাই আমাদের মধ্যে সিদ্ধান্ত হয়েছে, হালিমাতুস সাদিয়ার বকরি যদি ধরে আনা যায়, ওই বকরি ছুটাতে রহমতের নবী আগমন করবেন, আর এই বাহানাতে আমাদের দিদার হইয়া যাবে। এ বাবা, তাই তো বলেছি, আয় খোদাও এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। ঠিক কি না? সোনার ক্ষমতা তুমি আমায় দিও খোদা, মসজিদে নববীর মুঝে আজান শুনিয়ে দাও। আয় খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন,
রোজার জালি ধরিয়ে দাও। জোরে বল, মনে আশা আসেনি? আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমাদেরকে মদিনার মেহমান বানিয়ে নাও। যারা একবার গেছে ভুলতে পারে না সারা জীবন, কখন মদিনায় যাব। আর যারা যায়নি আল্লাহ তাদের, যারা গেছে আবার যাওয়ার সুযোগ দাও। আর যদি মোটে যায়নি আল্লাহ অন্তত জীবনে একবার মদিনার মেহমান বানিয়ে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি, আমার নবীর প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। আমার রাসূলুল্লাহর প্রশংসা আমি তো কত ছড়িয়ে এসেছি, তা মনে করলাম যে আমি একটু ঘটনা আরও আগে নিয়ে, তাও সম্ভব না, 12টা বাজে।